হাই এভরিওয়ান, আজ আছি আমি কুয়ালালামপুরের একদম মেন সেন্টারে। এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো এত সুন্দর একটা ভিউ, দেখলে পুরাই মাথা নষ্ট হয়ে যাবে। এটা না দেখলে পুরাই মিস যে মালয়েশিয়ার ভিউ এত সুন্দর। আর এই বরটেক্স সুইটস হোটেলে আমরা আছি। এক দেখো পুরাটা হোটেল আমরা তোমাদেরকে ঘুরে সুন্দর করে দেখাবো। খুবই সুন্দর। এখানে 3টা বেড ছিল। আমরা হচ্ছে দুটো ফ্যামিলি আসছে, এই জন্য আমরা ওখানে 2টা বেড ইউজ করছি, আর একটা বেড আমাদের এমনিতে পড়েছিল। আর এখানে দেখো কত সুন্দর শোপিসগুলা রেখে দিয়েছে। আর এগুলো দেখতে পুরোই সিলভার কালারের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলো সবই হচ্ছে কাচের ছিল, কিন্তু উপরে কালারটা সিলভার কালার করছে, কিন্তু দেখতে ভীষণই সুন্দর। আমার প্রত্যেকটা জিনিস এখানের এত ভালো লাগছে, আর এত কমের মধ্যে আমরা এখানে 3 দিন ছিলাম। পার নাইট মনে করো 5,000 টাকা করে নিছে। খুবই সুন্দর অসাধারণ একটা জায়গা। আর এই বরটেক্স হোটেলে এত ফেসিলিটি বলার মতো না। আর হচ্ছে আমরা এখান থেকে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আমি যে ভিউটা দেখছি, এই ভিউটা আসলে অন্য জায়গা থেকে কতটা আসে জানি না, বাট এখান থেকে আমার খুবই অস্থির লাগছে এই ভিউটা। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর শোপিসগুলো, আমার দেখে মনে হচ্ছে যে একটু ভিডিও করে নেই। আমি আজকে তোমাদের আমাদের পুরো হোটেলটা একটু ঘুরে দেখাবো যে আমরা কোন রুমে ছিলাম আর এখানে কি কি ছিল। আসলে এটা আমরা হচ্ছে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলাম। এখানে খুব সুন্দর একটা আয়না দেখো, আর এইটার ডেকোরেশনটা এতটা সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল। দেখো এই পুরোটা কত সুন্দর লাগতেছে। এখানে একটা খুবই ভালো লাগতেছে। চলো এখন আমি তোমাদের একটু লাইট জ্বালিয়ে ভালোভাবে দেখাই নিই পুরোটা। এই হচ্ছে, আবার দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখো কতটা সুন্দর। আমার কাছে এটা খুবই ভালো লাগছে, ইউনিক লাগছে। তারপরে চলো দেখাই তোমাদেরকে। আসলে সবাই রুমে আছে, তো এই জন্য আমি পুরো রুমটা ভালোভাবে দেখাতে পারছি না। আমি তোমাদের ড্রয়িং রুমটা ভালো করে দেখাই দিই। এই যে দেখো, এখান থেকে আমার সবচেয়ে ভালো লাগছে যে এটার ভিউ অসাধারণ। এটার একটা ভিউ, এই ভিউটা মানে এই যে দেখো বড় একটা ওয়াচ, এই যে দেখো বাহিরে অসাধারণ ভিউ। এখানেও দেখো 2টা পেন্টিং রেখেছে। আসলে ওদের রুচি, ওদের চিন্তা ভাবনা পুরোই ইউনিক। আর এই দেখো এখন হচ্ছে সকালে, তো আমি ভিডিওটা সকালে করে নিচ্ছিলাম। এই যে তোমরা দেখো কত সুন্দর ভিউ। এই হচ্ছে আমার খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগতেছে জানি না, বাট অস্থির। ছবিতে কতটুকু দেখাতে পারলাম বুঝতে পারলাম না, কিন্তু সামনে এটা অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে বরটেক্স থেকে আমরা 57 তলায় ছিলাম, একদম হাই জোনে। এই হচ্ছে, চলো আজকে আমি তোমাদেরকে কিচেনটা ঘুরে দেখাই। কিচেনে এখানে কি নেই বলো, ওভেন থেকে শুরু করে ওয়াশিং মেশিন, ফ্রিজ, প্লেট, গ্লাস, চামচ, ছুরি, আর সব ডিটারজেন্ট থেকে ধরে যা যা দরকারি জিনিস একটা রান্না করে যা যা থাকে সম্পূর্ণ এখানে আছে। আর এতটা কমফোর্টেবল এবং এতটা নিট অ্যান্ড ক্লিন, মানে বলার বাহিরে। দেখো যে আমি ফ্রিজটা ঘুরে দেখাচ্ছি। ফ্রিজে আমাদের একটু খাবার ছিল, যেটা আমাদের রাতে রান্না নিয়ে আসছিলাম বাইরে হোটেল থেকে। তারপর খাওয়ার পরে বেশি হয়েছে, তারপর এটা নর্মালে রেখে দিয়েছে। দেখো আর বিশাল বড় ফ্রিজ, যারা ফ্যামিলি নিয়ে আসবা থাকবে ভীষণ কমফোর্টেবলভাবে থাকা যাবে এই বরটেক্সে। অসাধারণ এই বরটেক্সের ভিউটা। আর প্রত্যেকটার দেখো যে প্রত্যেকটা ইয়ের ভিতরে যে আছে একটা বালতি, বিভিন্ন জিনিস রাখা আছে। এই যে সব ডিটারজেন্ট, তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ, ক্লিনার সব আছে এখানে। এখানে হচ্ছে যে যারা এসে মনে করো না রান্না করতে চায় তাদের জন্য ফ্রাই প্যান রাখা আছে। আর এখানে দেখো ছুরি, কেচি, চামচ যা আছে সব, যা একটা ফ্যামিলি আসলে যা যা দরকার সম্পূর্ণ এখানে আছে। এখানে আরও অনেক ধরনের রান্না করার জন্য জিনিস রয়েছে। এই যে দেখো এখানে যে ফ্রাই প্যান, কড়াই সব। ও এটার মধ্যে হচ্ছে এই যে ফুল টুল রেখে দিয়েছে। আমার খুবই ভালো লাগছে। এখানের ভিউটার মতো অসাধারণ ভিউ আমি আসলে অন্য কোথাও পাবো কি না জানি না। এখানে আমরা 2 দিন ছিলাম। তারপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লঙ্কাউইতে। তো ওইখানে আমরা লঙ্কাইতে হোটেল বুকিং করা হয়েছে, আমরা প্লেনে করে চলে যাব।
তোমরা অপেক্ষায় থাকো, আমি লঙ্কার ভিডিও অবশ্যই দিব, তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে কুয়ালালামপুর থেকে লঙ্কাউইতে যাব। আমরা হচ্ছে প্লেনে বুকিং করে ফেলছি আগে থেকে। তো চলো এখানের ভিউটা দেখো। আসলে সকাল ছিল, অনেক সকাল 7টা বাজে, এই জন্য আসলে পুরোপুরি এত সুন্দর করে ভিউটা নিতে পারি নাই। তারপর আমি যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। খুবই ভালো, অসাধারণ ভিউ, রাতের ভিউটা অসম্ভব সুন্দর। এখানে হচ্ছে রাতে পুরোটা শহরে মনে হচ্ছে লাইট, বিভিন্ন লাইটে আলোকিত থাকে, অস্থির একটা ভিউ। আসলে এই ভিউটা সামনাসামনি না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবো না যে এতটা সুন্দর এই ভিউটা। যাই হোক, আর হচ্ছে আমি আমার বেবি থাকার কারণে আমি বাসা থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসছি আমার বেবির জন্য, রান্না করার জন্য। তো এখানে আমি আমার বেবির জন্য রান্না করতেছিলাম, আর আমাদের জন্য এই যে ডিম সিদ্ধ করতেছি। দেখো ভাই কুয়ালালামপুরে বটেক্সে এসে আমি ডিম সিদ্ধ করে সকালের নাস্তা করি। আর হচ্ছে এখানে বসে বসে আমি ভিউটা দেখছিলাম, আর আমার পাশের রুমে যারা ছিল সবাই ঘুমাচ্ছে, আমার বেবি ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে। বাট অসাধারণ একটা ভিউ। হ্যাঁ, সকালে কিন্তু আজকের নাস্তা ডিম সিদ্ধ। এখানে বিভিন্ন বাংলা খাবারও পাওয়া যায়, কিন্তু আসলে আমার সকালে আমি প্রায় সময় সেদ্ধ ডিম খাই, এজন্য এখানে বারবার আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যারা কুয়ালালামপুরে আসতে চাও এখানে থাকতে পারো। আসলে এখানে আমার কোনো দেয় নেই, আমি এমনি নিজে থেকে বলতেছি। বটেক্স থেকে রাতের ভিউটা একটু নিয়ে নিয়েছিলাম। দেখো রাতের ভিউটা কি সুন্দর, আমার এই রাতের ভিউটা ভীষণ ভালো লাগছে বটেক্স থেকে নেওয়া। এই যে দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর, আমার খুবই ভালো লাগছে। দুই ধরনের ভিউ পাওয়া যায়, সকালের ভিউটা হচ্ছে অন্যরকম, রাতের ভিউটা অসাধারণ। যাই হোক, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। এটা হচ্ছে লঙ্কাউইতে দেখা হবে, কিংবা টুইন টাওয়ারে দেখা হবে। অপেক্ষায় থাকো আমার পরের ব্লগের জন্য। ততক্ষণ পর্যন্ত প্লিজ আমার চ্যানেলের পাশে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক দিও। থ্যাংক ইউ সবাইকে, বাই।